আয়াত মামস ব্লগ সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। পৃথিবী যেখানে থাকুক সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। আজকের ভিডিও আমি শুরু করলাম। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে রুই মাছ। তাই পেঁপে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই পাশে আমি মাছও বের করে নিয়েছি ফ্রিজ থেকে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অবশ্যই গরম পানি দিয়ে। কিন্তু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। ভালো করে মাছটাকে মেখে আমি ভাজা দিয়ে দিব। আমার কিন্তু ভাজা শুরু হয়ে গেছে, 2 পিস মাছ ভেজে নিলাম। সেই সব মাছ ভাজা শেষ। এখন আমি সেই তেলে দিয়ে দিলাম জিরা। এইভাবে রান্না করে আপনি খেতে পারেন, এই তরকারিটা অনেক মজা লাগবে। জিরাটা কিন্তু আমি পুরোপুরি ভাজবো। ভেজে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু ভালো করে আমি ভেজে নিব। ভাজানো শেষ। এখন আমি দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। যেহেতু মাছের তরকারি অতটা কিন্তু মশলা প্রয়োজন নেই। দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলের উপর চলে আসছে। এখন আমি পেঁপেটা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁপে, মশলার সাথে ভালো করে আমি মেখে নিব। মাখানো কিন্তু আমার শেষ। এখন হয়েছে সিদ্ধর পাল্লা। আমি ভালো করে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর কালারটা এত সুন্দর আসছে বলার মতো না। আমার কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখলেই কিন্তু বোঝা যায়। পানিটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। তবে পানির পরিমাণটা কিন্তু আমি খুব কম দিব, যেহেতু পেঁপের তরকারি পানিটা দিলে এত মজা লাগবে না। তাই পানির পরিমাণটা কম, এবং তরকারিটা কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে মাছটাকে ভালো করে নেড়ে আমি আবার কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে অবশ্যই রান্না করে খাবেন। তরকারিটা কিন্তু আসলে খুব মজা। পেঁপে দিয়ে মাছের তরকারি, সবজিও খাওয়া হবে, মাছও খাওয়া হবে। এইভাবে রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।